আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন বা নতুন আরব দেশে আসতে যাচ্ছেন, দুদিন আগে শিখেন বা পরে শিখেন, আরবি ভাষা কিন্তু আপনাদের শিখতেই হবে। আগে শেখাই ভালো, কারণ এখানে সবাই আরবিতে কথা বলে। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে, তাই দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আরবিতে কথা বলা শিখে যাবেন। তো নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু। বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ। বাংলাতে বলা হয় কারণ, আরবিতে বলা হয় আসান। আরবিতে লেশ এর বাংলা অর্থ কেন। বাংলাতে বলা হয় কেন, আরবিতে বলা হয় লেশ। আরবিতে এশ এর বাংলা অর্থ কি। বাংলাতে বলা হয় কি, আরবিতে বলা হয় এশ। আরবিতে লি এর বাংলা অর্থ হচ্ছে জন্য। বাংলাতে বলা হয় জন্য, আরবিতে বলা হয় লি। আরবিতে কেপ এর বাংলা অর্থ কেমন। বাংলাতে বলা হয় কেমন, আরবিতে বলা হয় কেপ। আরবিতে হাল এর বাংলা অর্থ অবস্থা। বাংলাতে বলা হয় অবস্থা, আরবিতে বলা হয় হাল। আরবিতে মুমকিন এর বাংলা অর্থ মনে হয়। বাংলাতে বলা হয় মনে হয়, আরবিতে বলা হয় মুমকিন। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। বাংলাতে নিশ্চিত, আরবিতে বলা হয় আকিদ। আরবিতে আইয়ুয়া এর বাংলা অর্থ জি বা হ্যাঁ। বাংলাতে বলা হয় জি বা হ্যাঁ, আরবিতে বলা হয় আইয়ুয়া। আরবিতে লা এর বাংলা অর্থ হচ্ছে না। বাংলাতে বলা হয় না, আরবিতে বলে লা। আরবিতে মুস্তাহিল এর বাংলা অর্থ অসম্ভব। অসম্ভবকে বলা হয় আরবিতে মুস্তাহিল। আরবিতে ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ। লাভকে আরবিতে বলা হয় ফায়দা। আরবিতে মাফি ফায়দা এর বাংলা অর্থ লাভ নেই। বাংলাতে বলা হয় লাভ নেই, আরবিতে বলা হয় মাফি ফায়দা। এখানে মাফি অর্থ নেই, ফায়দা অর্থ লাভ। আরবিতে ফি ফায়দা এর বাংলা অর্থ লাভ আছে। এখানে ফি অর্থ আছে, ফায়দা অর্থ লাভ। আরবিতে এশ ফায়দা এর বাংলা অর্থ কি লাভ। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ। এশ ফায়দা বাংলাতে বলা হয় কি লাভ। আরবিতে হাদা জুলুম এর বাংলা অর্থ এটা অত্যাচার। হাদা অর্থ এটা, জুলুম অর্থ অত্যাচার। আরবিতে হুয়া কারবান, বাংলাতে সে খারাপ। আরবিতে ইনসান এর বাংলা অর্থ মানুষ। মানুষকে আরবিতে বলা হয় ইনসান। আরবিতে ময়দান, বাংলাতে বলা হয় মাঠ। মাঠকে আরবিতে বলা হয় ময়দান। আরবিতে নফর, বাংলা অর্থ লোক। বাংলাতে বলা হয় লোক, আরবিতে বলা হয় নফর। আরবিতে খেইমা বা খেমা এর বাংলা অর্থ তাঁবু। তাঁবুকে আরবিতে বলা হয় খেমা বা খেইমা। আরবিতে আমুদ এর বাংলা অর্থ খুঁটি। বাংলাতে বলা হয় খুঁটি, আরবিতে বলা হয় আমুদ। আরবিতে খেসাব এর বাংলা অর্থ হচ্ছে কাঠ। কাঠকে আরবিতে বলা হয় খেসাব। আরবিতে মাসুল এর বাংলা অর্থ দায়িত্ব। বাংলাতে বলা হয় দায়িত্ব, আরবিতে বলা হয় মাসুল। আরবিতে মিন বা মান এর বাংলা অর্থ হচ্ছে কে। কেউ বলে মিন, আবার কেউ বলে মান। এর বাংলা অর্থ হচ্ছে কে। আরবিতে ওয়েন ইনতা এর বাংলা অর্থ তুমি কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। আরবিতে আনা মজুদ রিয়াদ এর বাংলা অর্থ আমি রিয়াদ আছি। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, রিয়াদ একটা শহরের নাম বা জায়গার নাম। আরবিতে এশ কালাম এর বাংলা অর্থ কী বলো। আরবিতে এশ মুশকিলা, বাংলাতে কি সমস্যা। আরবিতে এশফি এর বাংলা অর্থ কী হয়েছে। বাংলাতে বলা হয় কি হয়েছে, আরবিতে বলা হয় এশফি। আরবিতে এশ আবগা এর বাংলা অর্থ কি লাগবে। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। আরবিতে এশ আবগা, বাংলাতে বলা হয় কি লাগবে। আরবিতে ফুলুস, বাংলাতে বলা হয় টাকা। টাকাকে আরবিতে বলা হয় ফুলুস। আরবিতে নুস নুস এর বাংলা অর্থ মোটামুটি। বাংলাতে বলা হয় মোটামুটি, আরবিতে বলা হয় নুস নুস। আরবিতে নুস এর বাংলা অর্থ অর্ধেক। অর্ধেককে বলা হয় আরবিতে নুস। আরবিতে কুল্লু এর বাংলা অর্থ সব বা মোট। আরবিতে জুলমা এর বাংলা অর্থ অন্ধকার। বাংলাতে বলা হয় অন্ধকার, আরবিতে বলা হয় জুলমা। আরবিতে নূর এর বাংলা অর্থ আলো। আলোকে আরবিতে বলা হয় নূর। আরবিতে নসিহা এর বাংলা অর্থ পরামর্শ। বাংলাতে বলা হয় পরামর্শ, আরবিতে বলা হয় নসিহা। আরবিতে এরসেল এর বাংলা অর্থ পাঠানো। কোনো কিছু পাঠানোকে আরবিতে বলা হয় এরসেল। আরবিতে তালিম এর বাংলা অর্থ শিক্ষা দেওয়া।
বা শিক্ষা, যে কোনো শিক্ষাকে আরবিতে বলা হয় তালিম। আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে লোকসান, লোকসানকে আরবিতে বলা হয় খাসারা। আরবিতে তাইয়েব বা মজবুত এর বাংলা অর্থ ঠিক আছে, বাংলাতে বলা হয় ঠিক আছে, আরবিতে বলা হয় তাইয়েব বা মজবুত। আরবিতে দিগিক এর বাংলা অর্থ আটা, বাংলাতে বলা হয় আটা, আরবিতে বলা হয় দিগিক। আরবিতে খবুস এর বাংলা অর্থ রুটি, রুটিকে আরবিতে বলা হয় খবুস। আরবিতে রোস এর বাংলা অর্থ হচ্ছে ভাত বা চাল, ভাত বা চালকে আরবিতে বলা হয় রোস। আরবিতে সামাক এর বাংলা অর্থ মাছ, মাছকে বলা হয় আরবিতে সামাক। আরবিতে লাহাম, বাংলাতে বলা হয় মাংস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।